بحب دايما بحب دايما जो भी मुझे कहना था। তবে আমরা আমলে নিয়েছিলাম তামান্নার বিরুদ্ধে করা কাসিমির অভিযোগগুলো। আমি তার প্রথম স্বামী, কিন্তু প্রথম পুরুষ না। তার আগের পুরুষ একজন ছিল, সেটা পুরো দুনিয়ার মানুষ জানে। সে এক মোবাইলের জন্য, কারণ তার মোবাইলটা হলো তার বিশ্বের জগৎ। তার দুই মোবাইলে কমপক্ষে 30টা আইডি পাওয়া, কোনটা লেসবিয়ান গ্রুপে, কোনটা সমকামিতার গ্রুপে, বিটিএস এর সাথে ও সম্পর্ক এখনো পর্যন্ত। বুঝেন না তাহলে কি কোন ক্যাটাগরির নারী? কিন্তু এরকম একটা, যার আমার হোটেলের ছবি আমার কাছে দেখছি আমি, সে আমাকে স্পষ্ট বলছে যে আমার এই পর্যন্ত অনেকজনের সাথে স্টেটমেন্ট হয়ে গেছে মাতাল অবস্থায়। ওর এলাকার মানুষ নাকি সবাই বলছে রে সর্বনাশ, তোর মতো মেয়েকে কে বিয়ে করলো, তাকে একটু দেখতে হবে। এইরকম মেয়েকে একজন কন্ট্রোল করতে পারতেছে। এখন দেখি মোবাইলের ভিতরে তার কমপক্ষে আইডি হলো 20-25, ইনস্টাগ্রামে অনেকগুলো। আমার স্ত্রী আমাকে বলে ও আজকে ওখানে পোস্ট করতেছে, ও আজকে ওখানে পোস্ট করতেছে। আমার অন্যান্য স্ত্রীরা বলতেছে তোমার স্ত্রী যদি এরকম হয় আগামী প্রজন্ম কি হবে? সে এখান থেকে অনলাইনে বারে অর্ডার করে মদ আনার জন্য। এরপরে দেখছি সে, আমি জিজ্ঞাসা করলাম তুমি এত রাতে কার সাথে কথা বলতেছে? বললাম মামির সাথে কথা বলতেছে। যে ছেলের সাথে পরকীয়া করছে, আমি সেই ছেলের নাম বলতে চাই না, সে হলো অনেক বড় একটা আলেমের পোলা। সে কোন বারে যায় আমি নিজে ইচ্ছা করে, সে আমাকে বলছে আমি অমুক বারে যাই। তাছাড়া আমি তুমি কোন বারে যাও চলো দেখি, আমার তো বোঝা দরকার নাকি এমনি খাবার মার। আমি চলো আজকে কোথায় তোমার বার কোথায় দেখি, আমাকে নিয়ে গেছে উত্তরায়। আমি বললাম যে এমনি মনে হয়, আমি বারও চিনে আসছি। এরপরে বলতেছে দেখবেন আমি এখন মেসেজ করলে মদ নিয়ে চলে আসলাম। সর্বনাশ, সেটা মেসেজ করলে তুমি কোথায় আমাকে এটা নিচে বিয়ার দিয়ে যাও। চিন্তা করে দেখছো কোন লেভেলের। কিন্তু আমি এগুলো ধৈর্য ধরছি। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে বিয়ের আগে আল আমিন নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তামান্নার। সে সময় একাধিকবার শারীরিক সম্পর্কে অন্তত 2 বার গর্ভবতী হন তামান্না। সেই সন্তান আবার নষ্ট করেন তিনি। উশৃঙ্খল জীবনযাপন, গভীর রাত পর্যন্ত নাইট ক্লাবে অবস্থান, প্রেমিক আল আমিনকে নিয়ে গুলশানের বিভিন্ন বারে মাদক সেবন, সবকিছুই তামান্নার জীবনে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিয়ের প্রায় 3 মাস তার এই উশৃঙ্খল জীবনযাপন বন্ধ থাকলেও আবারও ফিরে যান আগের সেই অন্ধকার গলিতে। ইসলামকে কলঙ্কিত করে যারা অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে, তাদের মুখোশ খুলে দেওয়া আজ শুধু সাংবাদিকতার দায়িত্ব নয়, এটা সময়ের দাবি। বহু বিবাহ ইসলামের একটি সম্মানিত বিধান। এই বিধানকে নিজের স্বার্থ হাসিল করার জন্য যারা বিভিন্ন কায়দা ও কৌশলে ব্যবহার করে, তারা নিশ্চয়ই ইসলামের দুশমন। আমাদের আজকের এই প্রতিবেদনে ইসলাম হলো ভিকটিম, আর অস্ত্র হলো আমাদের সমাজের অসহায় নিরুপায় কিশোরীরা। এই অস্ত্র ব্যবহার করে, ইসলামের নাম ব্যবহার করে ভোগ করে যাচ্ছেন মামুনুর রশিদরা। দর্শক, আমরা থামছি না, আমরা যাচ্ছি আরও গভীরে। যত গভীরেই সেটা লুকানোর চেষ্টা করা হোক, কারণ সত্যকে বিলম্বিত করা যায় কিন্তু হত্যা করা যায় না। যারা এই ফেসবুক পিপলের এই অনুসন্ধানী নিউজটি দেখলেন সকলকে ধন্যবাদ। তো আমার যেই অংশটুকু আমার খটকা লেগেছে, আমি সেই অংশটুকু আপনাদেরকে শেয়ার করেছি। বিশেষ করে যে মামুনুর রশিদ কাসেমি তার স্ত্রী সম্পর্কে যে অভিযোগগুলো করেছে, তিনি কেমন পবিত্র, সেটা আমি এখানে তুলে ধরেছি। আর আরেকটা কথা হচ্ছে যে সাংবাদিকের উপস্থাপনাটাও আমি লক্ষ্য করেছি, আপনারা একটু লক্ষ্য করবেন। আর ফুল প্রতিবেদনটা অবশ্যই আপনারা দেখবেন। তো আপনাদেরকে দেখার অনুরোধ করছি। তো আমার কাছে এই প্রতিবেদনটা মানে কেমন লাগছে, আমি তো আপনাদেরকে যে অংশটুকু শেয়ার করছি সেই অংশটুকুতে বুঝাতে পেরেছি। আপনারা কি বুঝলেন, কিভাবে আপনারা কি মনে করেন, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।